আসসালামু আলাইকুম। আমরা চীনের বেইজিং শহরের পাশে একটি প্রাচীনতম গেটওয়াল, যার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে চীনের, সেটা দেখার জন্য আমরা সায়েন্স শিক্ষা পরিবারের মাননীয় চেয়ারম্যান স্যার সহ অন্যান্য পরিচালকদের সাথে আমরা দাঁড়িয়ে আছি লাইনে কেবল কারে ওঠার জন্য, এবং কেবল কারের মাধ্যমে আমরা গেটওয়ালে পৌঁছাবো। এখন আমরা গাজীপুর শাখার পরিচালকের সাথে এবং অন্যান্য শাখার পরিচালক এবং আমার সহকর্মী সহ আমরা কেবল কারে উঠছি। কেবল কারে ওঠার পর নিজেকে এতটাই ভালো লাগতেছে যে এত সুন্দর একটা জায়গায় আমরা উঠেছি, যেখানে কেবল কারে আমাদের চৌরাস্তা শাখার 2 জন পরিচালক, বুটবাজার শাখার এবং আমার সহকর্মী সহ আমরা সুন্দরভাবে কেবল কারে চতুর্দিকে পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারছি। মনে হচ্ছে যে আমরা দীর্ঘ সময় যেন যদি কেবল কারে থাকতে পারতাম নিজেকে আরও ভালো লাগতো। খুবই অল্প সময়ের জন্য কেবল কারে ছিলাম, কারণ রাস্তাটা খুবই কম, যে জন্য হয়তো বা চাইলেও বেশিক্ষণ কেবল কারে আমরা থাকতে পারিনি। তবে এতটা ভালো লাগছে কেবল কারে ওঠার পরে, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আনন্দে আমরা আসলে সবাই অনেক হাসাহাসি করছি। এত ভালো লাগছে যে এত মজার মজার কথা শুনতে পারছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা যে এত সুন্দর সুন্দর জায়গা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহকে রহমতে আমরা এরকম গেটওয়াল, যেখানে লক্ষ লক্ষ মানুষ এই গেটওয়াল দেখার জন্য উপচে পড়া ভিড়, এই ভিড়ের মধ্যে আর এত দূরত্ব উঁচুতে যাওয়ার জন্য খুব কষ্ট করে মাঝে মধ্যে একটু করে সিঁড়ি পাওয়া যেত, সেই সিঁড়ি বেয়ে উঠতাম, আবার মাঝে মধ্যে একদম স্লিপারের মতো আমরা খুব কষ্ট করে আর কি আমাদেরকে উঠতে হয়েছে, রেস্ট নিয়ে নিয়ে। আমাকে অলরেডি একটা চায়নার এক আন্টি আমাকে একটি শশা খেতে দিয়েছিল, তার হয়তো বা মায়া লেগেছিল। তা আমাদের গাজীপুর শাখার সম্মানিত পরিচালক মফিজউদ্দিন মাফি স্যার প্রায় অর্ধ রাস্তা যাওয়ার পরেই রেস্টের জন্য দাঁড়িয়ে আছেন, কারণ আসলে সত্যিকার অর্থেই খুবই কষ্ট এই গেটওয়ালের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। হার্ড ওয়ার্কিং করতে হয়, এত পরিমাণ কষ্ট বোঝানো যাবে না। তারপরেও একটা সবার আশা যে আমরা যেন সেই গন্তব্যস্থানে পৌঁছতে পারি, যদিও অনেকটা কষ্ট হচ্ছে। তো আমাদের কষ্ট মনে হচ্ছিল না এজন্যই যে চীনের যে ছোট ছোট বাচ্চা বা বৃদ্ধ মহিলা থেকে বৃদ্ধ পুরুষ থেকে শুরু করে তারা সবাই এই গেটওয়ালের উঁচুতে ওঠার চেষ্টা করতেছিল। সেটা দেখে আমাদের ক্লান্তিটা অনেকটাই চলে গিয়েছিল। আমরাও সেইভাবেই তাদের সাথে যাত্রা শুরু করেছি। তো এইভাবে পর্যায়ক্রমে আমরা উঠেই যাচ্ছি। মনে হচ্ছে শেষ পর্যন্ত উঠে গিয়ে মাঝপথে গিয়ে আমরা একটু রেস্টে কোনাবাড়ি শাখার পরিচালক, গাজীপুর শাখার পরিচালক, গোপালগঞ্জ শাখার পরিচালক এবং আমাদের গাজীপুর শাখার চৌরাস্তা শাখার পরিচালক এবং গাজীপুর শাখার পরিচালক সহ আমরা একটু রেস্ট নিয়ে সেই ছবিগুলো ওঠানোর চেষ্টা করছিলাম। পাশাপাশি আরও অন্যান্য পরিচালক বৃন্দ আছেন, তো সবার সাথেই আমরা এই করে আবার যাত্রাপালা শুরু করলাম সেই উপরের দিকে ওঠার, যে গন্তব্যস্থান খোঁজা যায়। মনে হচ্ছে যে সামনে বের হলো, কিন্তু এইভাবে পর্যায়ক্রমে উঠতে উঠতে আমরা অনেক দূর চলে গিয়েছি, তবু আমাদের গন্তব্য বের হওয়ার শেষ পর্যন্ত এই যে চৌরাস্তা শাখার পরিচালক শরীফ স্যার, মাফি স্যার আছেন গাজীপুর শাখার সম্মানিত পরিচালক, এছাড়াও অন্যান্য শাখার পরিচালকবৃন্দ, সবাই আমরা একসাথে আনন্দের সহিত নিজেকে এতটাই ভালো লাগতেছে যে আমরা খুব মজা করেই
পর্যায়ক্রমে আমরা হেঁটে হেঁটে উপরের দিকে চলছি। তো সবাই যখন একসাথে হাঁটা শুরু করেছি তখন আসলে আমরা নিজেকে ক্লান্তিটা মানে ক্লান্তি লাগলেও সেটা নিজেকে মনে করতে দিইনি। এক পর্যায়ে আমরা পর্যায়ক্রমে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এবং গন্তব্য থেকেই আমি ছবিতে দেখানোর চেষ্টা করেছি যে আমরা ইনশাল্লাহ আমরা গেট হলের শেষ প্রান্তে যেখানে সুউচ্চ জায়গা, সেই সুউচ্চ জায়গার সাথে সামনে দাঁড়িয়ে এবং আমাদের সায়েন্স শিক্ষা পরিবারের সম্মানিত সকল পরিচালকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং যে যার জায়গা থেকে লাইভ করতেছেন, কেউ সেলফি তুলছেন, কেউ বা ভিডিও করছেন, অথবা কেউ তার আপনজনের সাথে ভিডিও কলে কথা বলে সেই সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করছেন। তো আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে, সব মিলে অনেক সুন্দর একটি জায়গা গেটওয়াল ছিল। এই গেটওয়াল চীনের এই প্রাচীনতম গেটওয়াল হয়তোবা মঙ্গোলিয়ার সাথে তাদের দ্বন্দ্ব থাকার কারণে চায়নারা এই ভয়ে হয়তোবা এই গেটওয়ালটি করেছিলেন, যে জন্য এই গেটওয়ালটাকে এত উঁচু করে বানানো হয়েছে, যার পিছনে পরিশ্রম করতে গিয়ে অনেক লক্ষ লক্ষ মানুষ, চীনের লক্ষ লক্ষ মানুষ মারাও গিয়েছেন। তারপরও তাদের মানে কার্যক্রম কোনো অবস্থাতেই বন্ধ রাখেনি, তারা তাদের কাজ চালিয়ে শেষ পর্যন্ত তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছেন। আমরা এখন গেটওয়াল দেখার পরে পর্যায়ক্রমে লাইন ধরে ধরে সুন্দর করে নিচে নামছি, পাশে তাদেরকে আমরা ওঠার সুযোগ করে দিচ্ছি। তো একটা জিনিস ভালো লাগলো, সেটা হলো যে গেটওয়ালের ওঠার সময় দেখলাম যে চীনের যে মানুষগুলো আছেন তারা প্রত্যেকেই অনেক ভালো। তারা কোনো অবস্থাতেই এলোমেলো আচরণ করা বা এলোমেলোভাবে চলা বা আমাদেরকে তারা যথেষ্ট সম্মান করছেন এবং তারা আসলে যথেষ্ট ভালো মানুষ। কোনো প্রকার কোনো বিষয়ে নাক না গুলিয়ে তারা তাদের মতো করে চলাফেরা, কথা বলা। অনেক সময় আমাদের সাথে যারা মুসলমান বিশেষ করে চায়নাতে আছে তারা আমাদের দেখে আমাদের প্রতি অনেক আন্তরিক এবং অনেক তারা খুশি এবং হাই হ্যালো সবসময় বলতো। যদিও তারা অনেকেই হ্যালো বলে না, সেক্ষেত্রে তারা বলে নি হাও। নি হাও মানে হচ্ছে হ্যালো। অনেকেই অনেক সময় তারা বলে নি হাও মা, মানে এটা হচ্ছে আপনি কেমন আছেন, এইভাবে তারা বলেন। তা আমরা যারা পারি অনেকেই তারা উত্তর দেই, আবার অনেকেই পারি না, ঠিক আছে, তবু তাদের মতো করে একটা উত্তর দিয়ে ফেলি। এখন অর্থ কী দাঁড়াবে সেটা হয়তো বা আমরা জানি না, তবে ওদের মতো করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি অনেকেই, এই আর কি। যাই হোক, ধন্যবাদ অনেক সুন্দর একটা দৃশ্য দেখার জন্য মাননীয় চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।